হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বাঙালির হেসেল। আজকে আমি আমার রান্নাঘরে রান্না করব কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। একদম অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে। তো অনুষ্ঠান বাড়ির মতন কিভাবে আমি রান্না করছি কাতলা মাছের ছ্যাঁচড়া, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া, সেটা আপনারা আমার ভিডিওটি পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করো। একদম অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট এবং দেখতেও কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। তো পুরো ভিডিওটি আপনারা দেখুন আমি কিভাবে রান্না করছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। একদম অল্প ছিল মাছের মাথা, আমার সবজিও ছিল ঘরে কিছু, তো ভাবলাম আমি এটাই আপনাদের রান্না করে শেয়ার করি আপনাদের সামনে। মাছের মাথাগুলোকে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নেব এবার। একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন আমরা কিন্তু সবাই খুব খেতে ভালোবাসি এটি, ওই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করছি। ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতন টেস্ট হবে একদম। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি লাগবে। এখানে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি 3 থেকে 4টে, আর তেজপাতা 3টে ফোড়ন দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে একটু ফোড়নটা দিয়ে নেব, ফোড়নের গন্ধ ওঠা অবধি। ভাজা ভাজা করে নেব। দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। যেহেতু আমার মাছের মাথার পরিমাণে কম ছিল, অল্প ছিল, এবং সবজিটাও অল্প ছিল, ওই কারণে আমি একটা বড় পেঁয়াজ দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন পেঁয়াজ দেবেন। সাথে 5 ফোড়ন আমি এখানে সম্বার দিয়ে নিচ্ছি। 5 ফোড়নটা দিয়ে নিচ্ছি। 5 ফোড়নটা আগে আমি দিতে ভুলে গেছি, ওই কারণে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে ভেজে নেব এবার সব কিছু ভালো করে। পেঁয়াজ যে ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে এবার আমি আদা আর রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ মতনই আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আমার সবজি আর মাছের মাথার পরিমাণ অনুসারে সব কিছু দিচ্ছি, আপনারাও সেটা দেবেন। বেশি হলে বেশি দেবেন, আর কম হলে কম দেবেন। বেশ কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু হালকা ভেজে নেব। আমার ঘরে যেরকম সবজি ছিল আমি সেই সবজিগুলোই দিয়েছি, সিজনাল সবজিগুলো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কেটে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতনই দেবেন, এটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয়। আর রান্নাটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আমি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব, টমেটোটাও গলা অবধি করে নেব। তার মধ্যে আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি,
1 চামচ হলুদ দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারটার জন্য, কালারটা বেশ একটু ভালো আসবে। আর 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। দিয়ে বেশ মশলাগুলোকে এবার হালকা ভেজে ভেজে নেব। গ্যাস লো টু মিডিয়ামে রাখবো। মশলা কিন্তু অনেক আমার ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে। এর মধ্যে এবার আমি প্রথমে আলুগুলোকে দেব। আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আলু কেটেছি। সাথে বরবটিগুলো দিয়ে দেব। এখানে আমি মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে, সাথে পটল দিয়ে দিচ্ছি। যতটা ছোট করে সবজি কাটা যায় তত সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় সবজিটা। সাথে আমি ঝিঙে দিয়ে দিচ্ছি এখানে। এবার মশলাগুলো সাথে সবজিগুলো বেশ ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু টেস্ট আসবে, সবজি কষানোর ওপরেই টেস্ট আসবে। তো ধৈর্য ধরে একটু সবজিটাকে কষিয়ে নিতে হবে বেশ ভালো করে। আমি কিন্তু জল এখানে একদম দেব না, সবজি থেকেই জল উঠবে আর সেই জলেই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা করব। আর গ্যাসের ফ্লেমটা আমি লো করেই রান্নাটা করব, যাতে সবজিগুলো বেশ সুসেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, আমার ভয়েসে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে একটু ক্ষমা করবেন, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, শরীর খুব খারাপ, ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ওয়েদার চেঞ্জের জন্য এখন সবারই খুব ঠান্ডা লাগছে, জ্বর আসছে। তো আমার পাশে থাকবেন অবশ্যই। আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে, তো অবশ্যই আপনাদের জন্য আমি নতুনত্ব ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। এবার সবজিটাকে একদম গ্যাস লো করে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে বেশ ভালো করে সেদ্ধ হয়ে যায়। জল কিন্তু আমি এখানে দেব না, জল দিলে কিন্তু পানসে ভাব চলে আসবে, খেতে কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির মতন হবে না। সবজি থেকে অনেকটা জল ছেড়ে আসবে। 10 মিনিট পর আমি আবার একটু চেক করে নেব সবজিগুলো কতটা সুসেদ্ধ হয়েছে। মাঝে মাঝে একটু ঢাকনা খুলে আমি চেক করতে হবে। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। সবজিটা 60 to 70% সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো প্রথমে দিলে কিন্তু একদম গলে একদম খুঁজে পাওয়া যাবে না, ওই কারণে আমি এই টাইমে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। সাথে পুঁই শাকও আমি দিয়ে দিচ্ছি। এই ছ্যাঁচড়াতে পুঁই শাক কিন্তু একদম মাস্ট, না দিলে সেই টেস্টই আসবে না। ওই কারণে পুঁই শাক আর পুঁই ডাঁটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এগুলোকেও বেশ ভালো করে মিশিয়ে নেব।
70% সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, তারপরে এগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার বাকি সবজি সেদ্ধ হতে হতে এগুলো পুরোপুরি সুসেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যদি একদম অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া খেতে চান তাহলে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। এইভাবে একদম রান্না করলে সেই টেস্টটা আপনারা পেয়ে যাবেন। আমি এখানে যত সবজি ছিল দিয়েছি, তারপর সিজনাল সবজি, মূলো, আরও অনেক কিছু সবজি আছে, সেগুলো দিলে আরও ভালো লাগবে। এখানে আমি এবার নুন অ্যাড করে দিচ্ছি স্বাদ মতন। নুনটা আগে দিলে দেইনি কারণ বন্ধুরা তাহলে আরও অনেকটা জল উঠে আসতো, এই কারণে আমি এই সময় নুনটা দিচ্ছি। এবার আমি আরও 10 মিনিটের জন্য বন্ধুরা এটা ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে রেখে দেব। মাঝে একবার চেক করব যে কতটা হয়েছে। দেখুন কতটা জল ছেড়ে এসছে, যেহেতু পুঁই শাক পড়েছে, সাথে নুনও পড়েছে, জল কিন্তু অনেকটা ছেড়ে এসছে। নাড়িয়ে চাড়িয়ে যাতে লেগে না যায়, ওই কারণে এবার আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো সেদ্ধ না হলে ভালো লাগবে না খেতে। এর মধ্যে আমি একটু ভাজা মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা ভেজে রোস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই এই রান্নাটাই দেবেন, তাহলে কিন্তু একদম বিয়েবাড়ির মতন ছ্যাঁচড়া তৈরি হবে। সাথে আমি একটু স্বাদ মতন চিনি অ্যাড করে দিলাম। একটু নুনটা চেখে দেখেছি, একটু কম কম লাগছিল, ওই কারণে আমি আর একটু নুন অ্যাড করে দিলাম। আপনারা নুনটা দেখে তারপরে নুন দেবেন, যদি লাগে তাহলে অবশ্যই দেবেন, না লাগলে দিতে হবে না। খুব ভালো করে এবার সব কিছুকে আবার কষিয়ে নেব। নিয়ে আর একটু সবজি সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, আর মাথাটাও সেদ্ধ হওয়ার প্রয়োজন আছে, ওই কারণে আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আমি আবার একটু চলে এলাম দেখার জন্য। দেখেছেন আপনারা, আমি কিন্তু এখানে একদম এক্সট্রা জল আমি এখানে দেইনি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি চেক করলাম, আলু চেক করলেই বুঝতে পারবেন যে বাদ বাকি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। আলুটাই সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর রান্নাটায় কিন্তু একটু তেলটা বেশি লাগবে, কারণ এটা তেলে ঝালে না হলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। এবার মিডিয়াম আছে এটাকে একটু বেশ ভালোভাবে কষিয়ে নেব। মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। দেখুন সব সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস আমি অফ করে দিলাম। গ্যাস অফ করে আমি এখানে একটু ঢাকা দিয়ে রেখে দেব। এবার পরিবেশনের জন্য আমি দুপুরবেলা গরম গরম ভাত আর কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া প্লেটে ঢেলে নিচ্ছি। আপনারাই বলবেন বন্ধুরা কমেন্টস করে যে কীরকম হয়েছে ছ্যাঁচড়া কাতলা মাছের মাথা দিয়ে। এটা কিন্তু বিয়েবাড়ির মতন করতে গেলে কাতলা মাছের মাথা দিয়েই করবেন, তাহলে কিন্তু টেস্টটা একদম সেই রকমই আসবে।
তা আমার রান্নাটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দিয়ে যাবেন, পাশে থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অল করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা।